আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বলেছেন, আমি মানুষদেরকে দুর্বল করে তৈরি করেছি। সাপকে এভাবে বলা হয় নাই, সাপকে দুর্বল করে তৈরি করা হয়েছে। মানুষ সাপের মতো বিষধর নয়, মানুষ সাপের চাইতে বিষের দিক থেকে দুর্বল। ব্যাঙের মতো লাফাইতে পারে না, পানির মধ্যে তার জীবনযাত্রা সারা জীবন সে কাটাতে পারে না। মানুষ মাছের মতো দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর, এমনকি যুগকে যুগ পানির মধ্যে বসবাস করছে, মানুষ সেটা পারে না। মানুষ উটের মতো নয় যে মরুভূমির জাহাজ, সে আবার সাইমুম জ্বরের কবলে পড়লে বালির নিচে 15 দিন নিঃশ্বাস ছাড়াই রিজার্ভ অক্সিজেন নিয়ে সে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। মানুষ বিশাল দেহওয়ালা হাতির মতো নয় মানুষ। তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন যে এই মানুষই হলো সৃষ্টির মধ্যে সেরা, কিন্তু এই মানুষকে বানিয়েছে আমি দুর্বল। এই পৃথিবীর মধ্যে একমাত্র মানুষের জন্যই লেখাপড়া স্কুল লাগে, আর কোনো প্রাণীর জন্য লাগে? আর কোনো প্রাণীর জন্য স্কুল লাগে না। মানুষ শুধু জন্ম নিলেই মানুষ হয়ে গেল সেটা নয়, বরং প্রকৃত মানুষ হলে তাকে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা এগুলোতে পড়ালেখা করতে হয়, তাহলে একজন প্রকৃত বুঝমান মানুষ হতে পারে। তবে কথা হলো, যে যাই যা কিছুই পড়ি না কেন, এই পড়ালেখার মধ্যে যদি আমার ধর্মের সবচাইতে অমূল্য রত্ন কোরআন যদি না থাকে, সেই মানুষ আবার ঠিকমতো মানুষ হয়ে উঠতে পারে না। কথা কি ঠিক বললাম কিনা? যত শিক্ষিত হোক, ব্যারিস্টার হতে পারে কিন্তু কোরআনের জ্ঞান নেই, ডাক্তার হতে পারে কোরআনের জ্ঞান নেই, সে প্রকৃত মানুষ নয়। তাহলে প্রকৃত মানুষ হতে হলে আমাদেরকে আসতে হবে কার কাছে? কোরআনের কাছে। আজকে ইনশাআল্লাহ আমি তেলাওয়াত করেছি একটা সূরার 2টি আয়াত, এই সূরার আলোকেই কিছু আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? আজকে কোরআন থেকে আলোচনা হবে আপনাদের সাথে। সূরাটার নাম হলো সূরাতুদ দাহর। কুরআনুল কারীমের মধ্যে এই সূরাটা সিরিয়ালের দিক থেকে 76 নম্বর সূরা, অবতীর্ণ হওয়ার দিক থেকে 98 নম্বর সূরা, আয়াতের সংখ্যা হলো 31। এই সূরাটার মধ্যে রুকুর সংখ্যা হলো 2টি। এই সূরাটার নাম দাহর, আবার আরেকটা অপর নাম আছে সূরাতুল ইনসান। আরেকটা অপর নাম কি? ইনসান। এটাকে ইনসান সূরাও বলা হয়। তো আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটাকে শুরু করেছেন একটা প্রশ্নবোধক শব্দ দ্বারা। বলেছেন হাল আতা। হাল অর্থ কি? আতা অতিবাহিত হয়নি কি? মানুষের কাছে জিজ্ঞাসা। মানুষের উপর দিয়ে এমন একটা সময়, এমন একটা যুগ কি অতিবাহিত হয়নি যে যুগটাতে তাকে নাম নেবার মতো, তাকে বলার মতো সে কোনো কিছুই ছিল না? এটা হলো আল্লাহর প্রশ্ন। আমাদের উত্তর কি হবে? হ্যাঁ আল্লাহ, এমন একটা সময় গিয়েছে যে সময়টাতে আমি আব্দুল্লাহ, আমি লুৎফর রহমান আরিফি, আমাকে বলার মতো, উল্লেখ করার মতো আমি কোনো কিছুই ছিলাম না। কেউ ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও একই প্রশ্ন করেছেন, আদমের কাছেও একই প্রশ্ন। আদমকে আল্লাহ তাআলা তো তৈরি করলেন মিন তিনিল লাযিব, এঁটেল মাটি দিয়ে। জমিন থেকে এঁটেল মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এটাকে সুন্দরভাবে টাকচার দিলেন। এঁটেল মাটি দ্বারা সরাসরি তো এটাকে কোনো টাকচারে দাঁড় করানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বললেন, ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা। ও আসমান, তুমি এই মাটির উপরে 40 বছর লাগাতার বৃষ্টি বর্ষণ করতে থাকো। লাগাতার যখন বৃষ্টি বর্ষণ হলো, এঁটেল মাটিটা কাদার মাটিতে রূপান্তর হয়ে গেল। কাদা মাটির যখন রূপান্তর হয়ে গেল, তাকে বানানো হলো, একটা গঠন দেওয়া হলো, আদমের আকৃতি হলো। এখন শুকাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বললেন, ইয়া শামসু
হাররিক আলাইহি 40 সানা। ও সূর্য, এই স্ট্রাকচারের উপর, এই আকৃতির উপর, এই গঠনটার উপর টানা 40 বছর তোমার তাপ প্রদাহ করতে থাকো। সুবহানাল্লাহ। তাপ 40 বছর চলতে লাগলো। 40 বছর পরে আবার এভাবে আল্লাহ রব্বুল আলামিন রেখে দিলেন। 41, 42, 43 মিলে হলো 120 বছর। শেষের 40 বছর মুআল্লিমুল মালাইকা, বর্তমানে যাকে আমরা ইবলিস হিসেবে চিনি, কিন্তু তখনও তো সে তো ফেরেশতাদের শিক্ষক। চিন্তা করলেন আল্লাহ রব্বুল আলামিন তো কোনো কিছু বানাতে চাইলে শুধুমাত্র বলেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলেন, সাথে সাথে সেটা হয়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন কি তৈরি করতেছেন যেটাকে জমিন থেকে মাটি নেওয়া হলো, এটাকে আবার এটার উপর বৃষ্টি বর্ষণ করা হলো, সূর্যের তাপের মাধ্যমে এটাকে শুকানো হলো। এটা কি তৈরি করলেন? ইবলিস এটার আশেপাশ দিয়ে ঘোরাফেরা করে দেখে এটার অবস্থাটা কি, কোনো কিছুই বোঝে না। একবার মুখ দিয়ে প্রবেশ করে আবার নাক দিয়ে প্রবেশ করে ভিতরের অংশটা বুঝতে চায়, কোনো কিছুই বুঝে না। এরকম ঘোরাফেরা করতে করতে যখন কোনো কিছুই বুঝে আসে না, একদিন হঠাৎ করে সে মুখ থেকে থুথু নিক্ষেপ করে বলেন নাউযুবিল্লাহ। কিছুই বুঝে আসে না ইবলিসের মাথার মধ্যে, আদমের স্ট্রাকচারের উপর থুথু নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, যে জায়গার মধ্যে ইবলিসে থুথু নিক্ষেপ করেছে ওই জায়গার মাটিটুকু তোমরা নিয়ে ফেলে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই ওই জায়গাটুকু ধুয়ে পরিষ্কার করো। আল্লাহ রব্বুল আলামিন জানেন এটা তো ভবিষ্যতে আজাজিল থেকে সে লানত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য মাটিটাকে ফেলে দিলেন। ওই মাটি ফেলানোর জায়গাটাকে আল্লাহ রব্বুল আলামিন গর্ত করে রেখে দিয়েছেন, সেটাকে আমরা বলে থাকি নাবি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জায়গাটার মধ্যে গর্ত ছিল, সেটার নাম হলো নাবি। আদমের সন্তান হিসাবে আপনার আমার পরিচয় যেন আমরা বহন করতে পারি, এই জন্যে আপনার আমার সবারই একটা করে নাবি আছে কিনা। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা ভালোবাসেন, শয়তান যেন আপনার আমার হয় নাই যে সময়টাতে তুমি আদম, তোমাকে উল্লেখ করার মতো তুমি কোনো কিছুই ছিলে না। আদমের উত্তর হা আল্লাহ হা। এমন একটা যুগ গিয়েছে যে যুগের মধ্যে আমি আদমকে নাম নেবার মতো কোনো কিছু আমি ছিলাম না। আদমের সন্তান হিসাবে আমাদের কাছে একই প্রশ্ন, আমাদেরও একই জবাব। আল্লাহ, আমাদের নাম নেবার মতো আমরা কোনো কিছুই ছিলাম না। এখন দুনিয়াতে আছি, 1 প্রজন্ম, 2 প্রজন্ম, 3, 4 প্রজন্ম যাওয়ার পরে আমি আব্দুল্লাহ, আমি কলিমুদ্দিন, আমি সলিমুদ্দিন, আমি লুৎফর রহমান, আমাকে নাম নেওয়ার মতো 4 প্রজন্ম পরে আর কেউ থাকবে না। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই জন্য মুফাসসির ইকরাম বলেন আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে মৌলিক 4টি কারণে। কয়টি কারণে? 4টি কারণে। কয়টি কারণে? 4টি কারণে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। প্রথমত শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে, বিনা নোটিশে আপনাকে আমাকে তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই এলাকার কেউ কি আছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ, আমি তো বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের অমুক জেলার অমুক থানার অমুক জায়গায় অমুক বাপের অমুক মায়ের উদরে আমি জন্মগ্রহণ করতে চাই। কেউ আমরা নোটিশ করি নাই, বিনা নোটিশে আপনাকে আমাকে তৈরি করেছেন। এই মালিকের দরবারে শুকরিয়া করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন, কিন্তু এমনভাবে তৈরি করেছেন গরমের মধ্যে আমাদের মাঝে মাঝে ডিস্টার্ব করে যে জিনিসটা, সেটার নাম কি? মশা। মাঝে মাঝে এখনো শীতের মধ্যেও পাওয়া যায়। আপনি লক্ষ্য করেন যেই মশাটা সকালে জন্ম নিয়েছে অথবা দুপুরে জন্ম অথবা সন্ধ্যার আগে জন্ম নিয়েছে, আপনার কানের কাছে এসে গুনগুন করেছে, আপনার হাতে বসেছে, আপনি এক থাপ্পড়ে তাকে শেষ করে দিয়েছেন। যে মশাটার জন্ম আসরের সময়, এশারের সময় তার জিন্দেগি শেষ, খতম। আপনাকে আমাকে তো মশার মতো বানায় নাই। এর চাইতে ছোট প্রাণীর দিকে আমরা লক্ষ্য করি, আপনার আমার শরীরের মধ্যেই আছে, আপনার আমার মাথার মধ্যে সেই জিনিসটা থাকে। সেই জিনিসটার নাম কি? কোনো গুনগুন নাই, কোনো বুনবুন নাই, কোনো শব্দ নাই।
উকুনে কোনোদিন আওয়াজ করতেছি শুনছেন? কোনোদিন শুনছেন? আপনাকে আমাকে যদি এরকম আল্লাহ রাব্বুল আলামিন উকুন বানাইতেন, দুনিয়ার অস্তিত্বের মধ্যে এটাকে না দেখা যায়, একটু হাত দিয়ে আনলে তারপরে বোঝা যায় যে একটা একটা জিনিস, কিন্তু হাতের কাছে আনার পরে তার জিন্দেগি ওখানেই শেষ। মারার জন্য দুই নখের মাঝখানে ফেলে আবার শব্দটা করলো কিনা ঠিক মতো, শব্দটাও আবার শুনে, শব্দ না করে বুঝে যে না রে মরে নাই, আবার আরেকটা টিপি দিতে হবে, করে কিনা। ও মুহতারাম হাজিরিন, চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, এমন করে বানাইছেন, মশা বানাই নাই, আপনাকে আমাকে মাছি বানাই নাই, আপনাকে আমাকে উকুন বানাই নাই, আপনাকে আমাকে রাস্তাঘাটের মধ্যে কুকুর ঘোরাফেরা করে কুকুর বানাই নাই, আপনাকে আমাকে শূকর বানাই নাই, আপনাকে আমাকে গরু বানাই নাই, আপনাকে আমাকে বলদ বানাই নাই, না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিতীয়ত শুকরিয়া আমাদের আদায় করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে বানিয়েছেন। তৃতীয়ত শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন। সুবহানাল্লাহ। কয়দিন আগে একটা নিউজ প্রকাশ পেয়েছে, ঈশ্বরদীর সোহাগ নামের একটি ছেলেটার নিউজ এমন বের হয়েছে যে ছেলেটার পিতা ছিল, মাতা ছিল, ছেলেটা বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক মতো কথা বলতে পারে না, বুদ্ধি কম, এমনকি পাকসাপ প্রসাব পায়খানা সেটাও সে করতে পারে না, এটা বুঝে না কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। বাবা ছিল, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, খাবারের ব্যবস্থা করে রেখেছে, শীতের মধ্যে জামা কাপড় গায়ে দিয়ে দিয়েছে। বাবা মারা গিয়েছে, তারপরে মা তাকে টেক কেয়ার করতেছে, তার যত্ন নিতেছে, প্রসাব পায়খানা সব কিছুই করতেছে। তাকে মানুষে জিজ্ঞাসাও করে না, ও সোহাগ তুমি খাইছো কিনা। হঠাৎ করে একদিন মানুষে দেখে এই সোহাগ তার বাবার কবরের কাছে গিয়ে সে কান্না করতেছে, বাবা আমারে খাবার দাও, খাবার দাও। হাজারো হাজারো মানুষ এই দৃশ্য দেখে কেঁদেছে। এই সোহাগ ছেলেটা বাবার কবরের কাছে গিয়ে বলে, বাবা খাবার দাও। মায়ের কবরের কাছে গিয়ে বলে, মা আমাকে খাবার দাও, খাবার দাও। যদি বুদ্ধি থাকতো মানুষের দ্বারে দ্বারে কিভাবে চাইতে হয়, কমপক্ষে ভিক্ষা করে হলেও খেতে পারতো কিনা, পারতো কিনা, ভিক্ষা করে হলেও খেতে পারতো। মানুষ তাকে নিয়ে গিয়েছে, পরিষ্কার করেছে, পাক সাফ করার পরে খাবারের ব্যবস্থা করেছে, কিন্তু এরভাবে কয়দিন তাকে খাওয়াবে, কয়দিন তার এভাবে চলবে? অন্যের বাড়িতে অন্য মানুষ কয়দিন এর ভার নিবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সোহাগের মতো পাগল না বানাইয়া আপনাকে আমাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন, আদায় করতে হবে কার? একদিন আমি মাহফিল করে রাতের বেলায় ফিরছিলাম, হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির কারণে একটা দোকানের মধ্যে আমি উঠলাম, দোকানের বারান্দার মধ্যে আমি হোন্ডা রাখলাম। রাখার পরে একটা ছেলে আমার বয়সী হবে, প্যান্ট শার্ট পরনে আছে, সে আমাকে এসে ধমক দিচ্ছে, হুজুর এখান থেকে গাড়ি নামান, এখানে আপনি রাখছেন কেন? আমি তো আশ্চর্য হয়ে গিয়েছি, মানুষে না বৃষ্টি আসলে একটু জায়গা করে দেয়, জায়গাও আছে, রাত্রি অনেক হয়ে গিয়েছে। এই সময় দেখি আরো কয়েকটা যুবক আসতেছে আমার দিকে, আয়সা বলতেছে, হুজুর মনে কিছু করবেন না, এই ছেলেটার মাথার মধ্যে একটু ডিস্টার্ব আছে। মাথার মধ্যে কি আছে? ডিস্টার্ব আছে। তাহলে বলেন তো, আমার মতো দেখতে, আমার চাইতে আরো হ্যান্ডসাম হবে, কত সুন্দর চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন তার কোটি কোটি মাথার শিরার মধ্য থেকে দুই একটা শিরা নার্ভ হয়তোবা শুকিয়ে গিয়েছে, যার কারণে মাথা এখন আর কাজ করে না। ও দুনিয়ার মানুষ, আপনার আমার ঘর না থাকুক, আপনার আমার বাড়ি না থাকুক, সারা জীবন মানুষের ধারে ধারে আমি কাজ করে খেতে পারি, আমার বাড়ি নাই, অন্যের জায়গায় আশ্রয় নিতে পারি, কিন্তু দিন শেষে আপনাকে আমাকে পাগল বলতে পারে না। কত বড় একটা নিয়ামত আমরা ভোগ করতেছি। একজন পাগলের কি মূল্য আছে এই সমাজের মধ্যে? কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন, এই জন্য সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, চতুর্থ শুকরিয়া আদায় করতে হবে এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন
শুধু পাঠান নাই, মানুষ হিসাবে আপনাকে আমাকে তৈরি করেছেন। শুধু মানুষ নয়, আপনাকে আমাকে সুস্থ মস্তিষ্ক বিবেকবান বানিয়েছেন। চতুর্থত আপনাকে আমাকে ইমানের মতো মহামূল্যবান রত্ন দান করেছেন। কে বলেন কে? আল্লাহ দান করেছে আপনাকে আমাকে মহামূল্যবান রত্ন। যদি আপনার আমার জন্ম হিন্দুর ঘরে হতো, ইহুদির ঘরে হতো, নাসারার ঘরে হতো, এই কয়জনের মধ্যে কয়জন ইসলাম গ্রহণ করতে পারতাম? এটা কারো জানা আছে? কারো জানা নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই সুসংবাদ গ্রহণ করো যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে আমলে সলেহ কিছু কিছু করে গিয়েছে। আমি আল্লাহ যে নির্দেশ দিয়েছি সেই নির্দেশগুলো পালন করেছে, তাদের জন্য আমি সুসংবাদ দান করতেছি। তাদের জন্য আমি রেখে দিয়েছি চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। আপনার আমার ঘরে খাবার নাও থাকতে পারে, আপনার আমার সমাজের মধ্যে মূল্য নাও থাকতে পারে, আপনাকে আমাকে কেউ নাও ডাকতে পারে, দাওয়াতের বেলায় আপনাকে আমাকে কেউ দাওয়াত নাও দিতে পারে, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। কিন্তু আপনার আমার মধ্যে যদি ঈমানের মতো রত্ন থাকে, তাহলে দুনিয়ার মানুষ আমাকে বয়কট করতে পারে, কিন্তু আমার আল্লাহ আমার সাথে আছে। এর চাইতে আর বড় নিয়ামত কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? তাহলে মৌলিক চারটা কারণে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সদা সর্বদা তার শুকরিয়া জ্ঞাপন করতে থাকবো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে তো প্রশ্ন করেছিলাম, এমন একটা কি সময় অতিবাহিত হয় নাই যে সময়টাতে তোমাদেরকে বলার মতো কোনো কিছু তোমরা ছিলে না? যখন তোমরা উত্তর দিলে হ্যাঁ আল্লাহ, এমন সময় অতিবাহিত হয়েছে যে সময়টাতে আমি কলিমুদ্দিন নাম নেওয়ার মতো কেউ ছিল না। তাহলে আল্লাহ বলেন শোনো শোনো, তাহলে তোমাদেরকে আমি জানিয়ে দেই কি দিয়ে, কি ম্যাটেরিয়াল দিয়ে তোমাদেরকে আমি তৈরি করেছি, কোন ব্র্যান্ড থেকে তুমি তৈরি হয়েছ। ব্র্যান্ডের খুব ভ্যালু আছে সমাজের মধ্যে। যুব সমাজকে দেখবেন মোবাইল কিনে, দামি মোবাইল, আপেলওয়ালা মোবাইল, অর্ধেক খাওয়া আপেল, আইফোন যেটাকে বলে। আইফোন যদি মোবাইলটা হয় পকেটের মধ্যে, ওই অর্ধেক খাওয়া আপেলটারে আবার বের কইরা রাখে, দেখায় আছে একটা আমার কি আইফোন। একটা আইফোন কিনতে গেলে ভালো একটা হুন্ডা কিনা যায়, এই আইফোন পকেটের মধ্যে। কেন? ব্র্যান্ডের একটা দাম আছে, ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। ঘড়িটা কোন কোম্পানির? একবারে রোলাক্সের ঘড়ি, প্রাডো কোম্পানির গাড়ি। মোবাইলটা আইফোন, ব্র্যান্ডের খুবই মূল্য। জুতাটা কোন ব্র্যান্ডের? একবারে খুব মূল্যবান যে ব্র্যান্ড আছে সেগুলো মানুষে ব্যবহার করতে চায়, ব্র্যান্ডের ভ্যালু আছে। হুজুররাও আবার ব্র্যান্ড পছন্দ করে, একবার হুজুররাও করেন এরকম নয়। একবার আতর লাগাইছে, মুসল্লি এসে বলে কি ঘ্রাণ সুগন্ধি। হুজুরও বলে তুমি কি ভাবছো এটা মুক্তা গাছার আতর? আতর এটা আমার মুসল্লি একবারে আবুধাবি থেকে সরাসরি সে এসেছে, আয়েশা আমার হাতে এটা দিয়ে দিয়েছে, হ্যাঁ একবারে সুগন্ধিযুক্ত আতর। কোন ব্র্যান্ডের? একবারে আবুধাবি থেকে আসছে। আল্লাহ রব্বুল আলামিন এই ব্র্যান্ডের কথা উল্লেখ করতেছেন, মানুষদেরকে জানাইতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের পরিচয় আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কোন ব্র্যান্ড থেকে আমি তোমাদেরকে তৈরি করলাম। যেহেতু মানুষ, তোমাদের ব্র্যান্ডের খুব ভ্যালু আছে, এমন ব্র্যান্ড তোমাদেরকে আমি উল্লেখ করতেছি। এরপরে চিন্তা করে দেখো, তাহলে এরপরে তোমার গর্ব করার কোনো জায়গা থাকে কিনা। আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি তোমাদেরকে নুতফা থেকে তৈরি করেছি, শুক্রাণু থেকে তৈরি করেছি, বাবার মেরুদণ্ডের হাড় থেকে, কশারুকা থেকে ডবের আকৃতির ন্যায় আস্তে আস্তে যেটা নির্গত হয়ে বের হয়ে থাকে। বিজ্ঞানীরা বলেন বাবার কশারুকার হাড্ডি, এখান থেকে ডব আকৃতি। কেমন ডব? একটি দুলি কণাকে যদি 100 ভাগ করা হয়, 1 ভাগ যে পরিমাণ অণু হয়ে থাকে, এটা তো খালি চোখে ধরা সম্ভব নয়। দামি যদি মেশিন না হয় তাহলেও সম্ভব হবে না। ওই দামি টেলিস্কোপ, মাইক্রোস্কোপ দিয়ে যে দেখলে যতটুক দেখা যাবে, ওই রকম কশারুকা থেকে ঢব আকৃতি ফুটা ফুটা হয়ে যেটা একত্র হয়, ওই পানি থেকে তোমাদেরকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এটা উল্লেখ করে বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ নুতফা বুঝেছো কিনা? ভালো করে বিজ্ঞানীরা আরও এটাকে বিশ্লেষণ করেছেন। শুক্রাণু কাকে বলা হয়? একটা শুক্রাণুর মধ্যে থাকে
দশ লক্ষ অণু মিলে হয় একটা শুক্রাণু। এক ফোঁটা থেকে সেখানে 10 লক্ষ অণু থাকে, এই 10 লক্ষ অণুর মিলে হয় একটা শুক্রাণু। এই 10 লক্ষ অণু থেকে সবগুলো প্রয়োজন পড়ে না, এই 10 লক্ষর মধ্য থেকে একটা অণু দ্বারা আল্লাহ তাআলা মানুষ তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝাইতেছেন, দুনিয়ার মানুষ তাহলে তুমি একটু ভেবে দেখো তো, তোমার যে সৃষ্টিটা আমি করেছি এটা খালি চোখে দেখার মতো কোনো কিছু আছে কিনা? আছে? তাহলে খালি চোখে দেখার মতো এটার মধ্যে কোনো কিছু থাকে না। আল্লাহ বলতেছেন মিন নুতফাতিন আমশাজ, আমশাজ শব্দ উল্লেখ করেছেন। আমশাজ এখানে একটা মেকানিজম রয়েছে, শুধুমাত্র শুক্রাণু এটা মায়ের রেহেমের মধ্যে গেল আর বাচ্চা তৈরি হয়ে যাবে এরকম নয়। আমরা যে চায়ের দোকানে গিয়ে চায়ের অর্ডারটা করি, বললাম 1 কাপ চা দাও, চা চাওয়ার পরে দোকানদারে কাপটাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধোয়, ধোয়ার পরে এখানে একটু চিনি দেয়, আদা দেয়, লং দেয়, দেওয়ার পরে এখানে লিগার দিয়ে এমন করে একটা ঘুঁটা দেয়। চিনির অণু যে দানাগুলো আছে একটাকেও আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এইভাবেই তৈরি করেছেন। বাবার কশরুকা থেকে যে বীর্যটা মায়ের রেহেমের মধ্যে গিয়েছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে এটাকে এমনভাবে গুটাইছেন যার কারণে আপনি ফার্টিলাইজ হয়েছি, তা না হলে আপনার জন্ম হতো না। আল্লাহ রব্বুল আলামিন সেখানে ফেরেশতা পাঠাই দেন, সেখানে ফেরেশতারা মেকানিজম করে আপনার আমার জন্যে আপনি যেন দুনিয়াতে আসতে পারি এই পথটা সুগম করে দেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা সেখানে এসে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বলেন সেভাবে কাজ করতে থাকেন। প্রথম 40 দিন থাকে নুতফা, তারপরে 40 দিন থাকে আলাকা। আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড। তৃতীয় 40 দিন হলো মুদগা, এটা হলো গোশতপিণ্ড। 43 হলো কত? 120। আদমকে 120 বছর পরে রূহ ফুঁকে দিয়েছিল, 120 বছর। আর মানুষকেও 120 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে রূহ ফুঁকে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় মেকানিজম রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদেরকে কোন ব্র্যান্ড থেকে আমি তৈরি করলাম? বিশাল বড় কোনো কোম্পানি নয়, বিশাল বড় কোনো ব্র্যান্ড নয়, এমন ব্র্যান্ড দিয়ে তোমাদেরকে তৈরি করেছি যেটা চোখে দেখা যায় না, খালি চোখে যেটা দেখা সম্ভবই নয়। যদি আল্লাহ রব্বুল আলামিন না চাইতেন তাহলে দুনিয়ার মধ্যে কেউ আসতে পারতো না। এমনও তো অনেক জায়গা বের হয়েছে যেখানে পরামর্শ দিয়ে থাকে মাতৃসদন, সেখানে পিতা মাতাকে পরামর্শ দেয় কিভাবে চলতে হবে, মিসক্যারেজ যেন না হয়। দেখা যায় বাবা পরীক্ষা করেছে সব কিছুই ঠিক, মা পরীক্ষা করেছে সব কিছুই ঠিক, ডাক্তার এখন প্রশ্ন করে সব কিছুই যেহেতু ঠিক তাহলে আমাদের বাচ্চা হয় না কেন? ডাক্তার এখন বলতে পারি না। কেন হয় না সেটা বলা যাবে না। আল্লাহ সেটাই বলতেছেন, দুনিয়ার মানুষ আমার যেখানে হুকুম নাই সেখানে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে না। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে দেখা যায় মায়ের গর্ভের সন্তানটা মিসক্যারেজ হয়ে গিয়েছে। হয় কিনা? হয় কিনা? হয় কিনা? আল্লাহ রব্বুল আলামিন এটাই বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তোমাদেরকে নুতফা থেকে তৈরি করেছি, এমন মেকানিজম সেখানে তৈরি করেছি। তোমার আকৃতি কি হবে সেটাও আমি রেহেমের মধ্যে সূরত আকৃতি দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আলী ইমরানের মধ্যে ঘোষণা করে দিলেন মানুষের আকৃতিটা কোন ধরনের হবে, মানুষকে দেখতে কেমন হবে, নাকটা চ্যাপ্টা হবে কিনা, কানটা একটু ছোট হবে কিনা, আমি মহান রব্বুল আলামিন ওই মায়ের রেহেমের মধ্যে সেটা নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার একজন মানুষ দেখতে একটু খাটো হতে পারে, দেখতে একটু বেটে হতে পারে, আপনার আমার সমাজের মধ্যে তাকে দেখতে অন্যরকম হতে পারে। মায়ের রেহেম থেকেই আল্লাহ রব্বুল আলামিন ওইভাবে তাকে নির্ধারণ করেছেন, নাকটা একটু চ্যাপ্টা, এই জন্য কি তাকে বলা যাবে নাক চ্যাপ্টা? বলা যাবে? নাক বুসা, কান কাটা, এগুলো বলা যাবে?
আল্লাহ বলেন আমি তো মায়ের রেহেমের মধ্যেই এটা নির্ধারণ করে দিয়েছি। এমনকি যখন 42 দিন অতিক্রম করে 42 দিন পরে একজন ফেরেশতা আসে, আসার পরে তার স্ট্রাকচারটা গঠন করার পরে আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, ও আল্লাহ আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই সবকিছু কাজ সম্পন্ন করেছি, এখন আপনি অনুমতি দেন এই যে স্ট্রাকচারটা ছেলে হবে না মেয়ে হবে। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে, সমাজের মধ্যে এমনও তো মানুষ আছে যারা মাকে 3টা 4টা মেয়ে সন্তান হওয়ার কারণে তাকে নিয়ে কি করে কত ধরনের কথা বলে, সামাজিক কথা আর বললাম না, আপনারা জানেন কত ধরনের কথা বলে থাকে। কিন্তু আল্লাহ তাআলা তিনি চেয়েছেন মেয়ে দিবেন, এই জন্য 3টা 4টা 5টা 10টাও তিনি দিতে পারেন। এটা দিনেওয়ালা কে? আরে জোরে বলেন কে? এটা অন্তরের মধ্যে লালন করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জিনিসটার ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। আবার অনেকে এরকম আছে জালিম, যে জালিমরা, যে আল্লাহ তাআলা যে মাকে কোনো সন্তান দেননি, যে বাবাকে কোনো সন্তান দেননি, তাদের মুখ দেখলেও নাকি তাদের দোষ হয়ে যায়। এমনও কথা সমাজের মধ্যে প্রচলিত আছে। এই জালিমদেরকে তওবা করতে হবে। আল্লাহ বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যা ইচ্ছা তা তৈরি করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা পুত্রও দেই কন্যাও দেই, আবার যাকে ইচ্ছা আমি কোনো কিছুই দেই না। তাহলে পিতামাতার দোষ, সন্তান মেয়ে হলো 5টা টানা লাগাতার, মায়ের দোষ। আপনার যদি দোষ দিতে হয় তাহলে দোষ দিতে হবে কাকে? নাউজুবিল্লাহ, কাকে? বলা লাগবে না। তাহলে বুঝে থাকলে বলুন, আমাদের মা বোনদের যদি, আমাদের পিতামাতার থেকে যদি শুধুমাত্র মেয়ে হয় তাহলে দোষ দেওয়া যাবে না। কোনো সন্তানও যদি না হয় দোষ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সন্তান দিয়েছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, তোমাদেরকে তো আমি নুতফা থেকে তৈরি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, বড়ই অদ্ভুত করে বান্দা তোদেরকে আমি তৈরি করেছি। তোমাদেরকে আমি যে জিনিসগুলো দিয়েছি তার মধ্যে অন্যতম হলো একটা কান আর হলো চক্ষু। কানের দিকে আপনি লক্ষ্য করেন, কানের মধ্যে যে হাড্ডিটা আপনার আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এই হাড্ডিটা যদি শক্ত হতো, রাতের বেলায় ঘুমাতে গেলে এই শক্ত হাড্ডিটা মাথার সাথে লেগে যেত, সারা রাত ঘুম হতো না। আবার যদি আল্লাহ তাআলা একেবারে পাপড়ের মতো বানাইতেন, আমি আপনি রাতের বেলায় বালিশের সাথে মাথা লেগে ঘুমাইছি, সকালে দেখতাম কানটা লুলা হয়ে ঝুলে আছে। এমনকি প্রাইমারি স্কুলের মধ্যে যারা পড়েছি, যে পরিমাণ স্যারে কান ধরে টান দিছে, নুরানি মাদ্রাসায় যে পরিমাণ কানে ধরে টান দেয় মাঝে মাঝে, কানটা তো ওই জায়গায় জমা দিয়ে আসতে হতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনি লক্ষ্য করুন। এমন একটা হাড্ডি দিয়া আপনার আমার কান তৈরি করে দিয়েছেন, যে হাড্ডিটাকে বাঁকানো যায়, যে হাড্ডিটাকে একটু টানাও যায়, কোনো কিছুই হয় না। এমন হাড্ডি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কানটাকে তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথাটা তৈরি করে দিয়েছেন। এমন নয় মাথাটা বেলের মতো, এমনও নয় মাথাটা নারকেলের মতো। যদি বেলের মতো হতো, যদি নারকেলের মতো হতো, দুই বন্ধু ঝগড়া করতেছে, হঠাৎ করে এক বন্ধু বাঁশটাকে টান দিয়ে নিয়ে আরেক বন্ধুর মাথার মধ্যে বাড়ি দিয়ে লাগিয়ে দিয়েছে। লাগানোর সাথে সাথে পুরা মাথা ফেটে একবারে চৌচির বেলের মতো হয়ে গিয়েছে। এরকম হয় কখনো? এরকম কখনোই হয় না। বরং যে জায়গার মধ্যে লাঠি দিয়ে, হকি স্টিক দিয়ে আঘাত করেছে, ওই জায়গাটাই ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে। অন্য কোনো জায়গায় সেটা আর আক্রান্ত হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার মাথার খুলিটা আলাদা আলাদা 54টা হাড্ডি দিয়া, কুদরতি তন্তু দিয়া সেলাই করে দিয়েছেন। এই জন্যে তো কোনো শিশু জন্মগ্রহণ করার পরে দেখবেন শাড়িটাকে সুন্দর করে পেঁচিয়ে ওইটার মধ্যে মাথা রাখে, যেন মাথাটা গোলগাল হয়, সুন্দর হয়। আবার এখন তো দেখা যায় সরিষার বালিশের মধ্যে মাথাটা রাখে সুন্দর করে। মায়ে চিন্তা করে, না নিয়ে বলে, আরে মেয়ে মানুষ, মাথাটা দেখতে গোলগাল হতে হবে, সুন্দর হতে হবে।
আল্লাহ তাআলা যদি একক হাড্ডি দিয়া মাথাটাকে বানাইয়া দিতেন, তাহলে যতই সরিষার মধ্যে আপনাকে আমাকে শোয়ানো হইতো, যতই শাড়ি পেঁচাইয়া শোয়াইতো, তাহলে কোনো কাজই হইতো না। এদিক দিয়ে ধাক্কা দিলে এদিক দিয়ে বের হয়ে যেত, এদিক দিয়ে চাপ খাইলে সামনে দিয়ে আবার উঁচা হয়ে যেত। যেত কিনা? কথা বলেন, যেত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনার আমার মাথাটাকে বানিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? জুড়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন। কেমন সুন্দর দুইটা চক্ষু! এই যে ক্যামেরা আছে, এই ক্যামেরায় ফটোগুলো হয়তো বা বেশি পরিষ্কার করবে অথবা গুলা করে ফেলবে, কিন্তু আপনার আমার চক্ষু যে জিনিসটা দেখতেছে একবারে রিয়েল কিনা, এই দেখার মধ্যে কোনো ত্রুটি নাই, এই দেখার মধ্যে কোনো ভুল নাই। যা দেখতেছি সবই সঠিক, সবই রিয়াল। এমন দেখনেওয়ালা দুনিয়ার মধ্যে আর কোনো কিছু আবিষ্কার করা যাবে না। মানুষে যা কিছুই আবিষ্কার করুক না কেন, হয়তো বেশি ব্রাইটনেস হয়ে যাবে অথবা বেশি ব্ল্যাক হয়ে যাবে, কিন্তু রিয়েলিটি দেখতে গেলে একমাত্র চক্ষু দ্বারা এটা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ব্রেনটাকে দিয়েছেন, এই ব্রেনটাকে এমনভাবে সেট করে দিয়েছেন, মানুষ যদি টানা একাধারে 1000 বছর দেখতে থাকে, 1000 বছর শুনতে থাকে, 1000 বছর দেখতে থাকে, 1000 বছর শুনতে থাকে, 1000 বছর দেখা শোনার পরে মাত্র ব্রেনের 100 ভাগের 10 ভাগ সে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এমনকি আপনাদের এলাকাতে কারো কি এমন হয়েছে, কারো কানে কানে কি কেউ কখনো বলেছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা, টুডে ইউ 70 ইয়ার ওল্ড? ও চাচা, ব্রেনের পক্ষ থেকে আপনাকে হ্যাপি বার্থডে, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি 70 বছর চোখে দেখেছেন, কান দিয়ে যেটা শোনার সেটাও শুনেছেন, যেটা না শোনার সেটাও শুনেছেন, কিন্তু আজকে 70 বছর পরে আপনার মেমোরিটা ফুল হয়ে গিয়েছে। যদি আপনি সামনে শুনতে চান, দেখতে চান, তাহলে পিছনের অনেক কিছু ডিলিট করতে হবে। এমন মেসেজ কেউ পেয়েছেন কিনা? পাইলে একটু হাতটা দেখান, একটু এই মানুষটা দেখি আমরা। মহান রব্বুল আলামিন তাহলে আপনার আমার এমন একটা ব্রেন দিয়েছেন, 1000 বছর দেখবো শুনবো, মাত্র ব্রেনের 100 ভাগের 10 ভাগ ব্যবহার হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন। আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন, নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা, বান্দা বড়ই অদ্ভুত করে তোমাকে আমি তৈরি করেছি। তোমার 2টি কান দিয়েছি, 2টি চক্ষু দিয়েছি, এত অঙ্গ থাকার পরেও আল্লাহ রব্বুল আলামিন 2টি কানের কথা বললেন, 2টা চক্ষের কথা বললেন, আর কত কত অঙ্গ আছে, হাত আছে, পা আছে, এগুলোর কথা বলেন নাই। বিজ্ঞানীরা দেখেছে এই হাত, এই কান এবং চোখের কথা এই জন্যই বলেছেন আল্লাহ রব্বুল আলামিন, যদি কান এবং চক্ষু বন্ধ হয়ে যায়, এগুলো যদি কাজ না করে, তাহলে ব্রেনেও কাজ করা বন্ধ করে দেয়। এটার একটা পরীক্ষা আমরা করতে পারি, এখানে না বাড়িতে গিয়ে করবেন। এই যে চিকন আঙ্গুলটা আছে, 2 হাতের 2 আঙ্গুলটা 2 কানের ভিতরে ঢুকিয়ে দিবেন, 2 মিনিটের জন্য কান বন্ধ, সাথে সাথে 2 মিনিট চক্ষুটা বন্ধ করে রাখবেন, এরপরে 2 মিনিট পরে খুলবেন। খোলার পরে দেখবেন দুনিয়ার মধ্যে 2 মিনিট যে কি হয়েছে, আমি কলিমুদ্দিন কোনো কিছুই বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে সমস্ত অঙ্গ বাদ দিয়ে ছোট ছোট ক্ষুদ্র 2টি অঙ্গের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, এই 2টা শক্তি হলো আপনার আমার ব্রেনের জন্য ইনপুট ডিভাইস। এই ইনপুট এগুলো গ্রহণ করে ব্রেনের মধ্যে মেসেজ যায়, মেসেজ পাওয়ার পরে ব্রেনে কাজ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টার কথাই উল্লেখ করে দিয়েছেন। ফাজআলনাহু সামিআন বাসীরা শব্দটাকে একটা যদি ফেজ ধরা হয়, সুন্দর আরেকটা অর্থ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন অদ্ভুত করে আপনাকে আমাকে তৈরি করেছেন। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। ছেলেটা 3, 4, 5 পর্যন্ত কোনো রকম পড়েছে, একটু 5 পাস করার পরে 6-এ ভর্তি হয়েছে, 7, 8 যখন পড়েছে, পড়ার বোঝাটা আরো বাড়ছে কিনা? পড়ার বোঝা বেড়ে গিয়েছে। এখন মায়ে শিক্ষিত মানুষ অঙ্ক করায়, অঙ্ক বুঝে আসে না, বাপে নিয়ে বসে, বাপের অঙ্ক করায় বুঝে আসে না, মাস্টার রাইখা দিয়েছে, টিউশন মাস্টারে অঙ্ক করায় বুঝে আসে না, মায়ের আর মায়ের চলছে, স্কুলের মধ্যে যায়, অঙ্ক পারে না, মায়ের আর মায়ের। হঠাৎ করে ছেলেটা কান্দন করে বাবাকে বলো, ও বাবা, তুমি তো দেখেছো আমি আমার চেষ্টার দিক থেকে একটু কম করি না,
বাবাও হাউমাউ করে কেঁদে দিয়েছে, চোখের পানি দেখে ছেলের। হরে বাবা দেখেছি, তুই তো তোর চেষ্টার মধ্যে কমতি রাখিস না, কিন্তু বোঝা যাচ্ছে যে তোর দ্বারা অঙ্ক জিনিসটা তোর দ্বারা আর হবে না। তবে বাবা কথা হলো, আমার তো অডেল সম্পদ নাই যে তোকে বসে বসে খাওয়াবো, তোদের তো একটা কিছু করতে হবে, চল যাই তোকে একটা দোকানের মধ্যে দিয়ে আসি। শহরের মধ্যে গিয়েছে, বন্ধু পরিচিত আছে মনিহারির দোকান। মনিহারির দোকানে গিয়ে বন্ধুকে বলতেছে, বন্ধু এই যে ছেলেটাকে দিয়ে দিলাম, ব্যবসা বাণিজ্য একটু শিখিয়ে দাও, কোনো কিছুই লাগবে না, তোমার এখানে থাকবে আর খাবে, এইটুকুই শুধু চাই। ছেলেটার দোকান করতেছে। মনিহারি দোকানের মধ্যে ওয়াশিং পাউডার থাকে 10 রকমের, কোনোটা এই কোম্পানি, আরেকটা রিন কোম্পানি, ফার্স্ট ওয়াশ কোম্পানি, কত ধরনের কোম্পানি, কোনোটা আবার 2 কেজি, কোনোটা 1.5 কেজি, কোনোটা আবার 10 টাকা দামের, এক একটার এক এক ধরনের দাম। সাবানের আইটেম আছে কয়েক ধরনের, চিপসের আইটেম আছে কয়েক ধরনের, চাউলের ক্ষেত্রেও আতপ চাল বা সিরাজ কত ধরনের চাউল আছে, মশলার ক্ষেত্রেও হরেক ধরনের মশলা, কোনোটা ইন্ডিয়ান, কোনোটা বাহরাইন, কোনোটা অস্ট্রেলিয়ান, কোনোটা আবার পাকিস্তান, আছে কিনা মশলা, কত ধরনের মশলা আছে। বিবাহের একজন বাজার করতে গিয়েছে, তার কাছে একটা পার্চা ধরিয়ে দিয়েছে, সব কিছু সে হিসাব করে করে সব কিছু নামিয়েছে। মহাজন এখন কলম খাতা নিয়ে বসেছে, তারপরে ছেলেটা এখন হিসাব দিচ্ছে। 5টা হুইলের প্যাকেট নিয়েছে, 5টা হুইলের প্যাকেট 50 টাকা করে, 250 টাকা। মহাজনে জিগাইতে দেরি, তার বলতে দেরি না, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করে দেখুন, যে মানুষটা, যে ছেলেটা 1 মাস আগে অঙ্কের জন্য স্যারে পিটাইছে, টিউশন টিচারে পিটাইছে, আজকে 1 মাস পরে দোকানের মধ্যে যাওয়ার পরে মহাজন জিগানোর আগেই একরকম হিসাবটা বলে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মাধ্যমে বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ, তোমাকে দুনিয়ার মধ্যে চলার জন্য যে পরিমাণ জ্ঞানের দরকার আছে, এই জ্ঞানটা আমি দিয়ে দেই অটোমেটিকলি। সুবহানাল্লাহ। তোমার চক্ষু দিয়েছি, তোমার কর্ণ দিয়েছি, এর মানে দুনিয়াতে তুমি দেখবে, দুনিয়া থেকে তুমি শুনবে, বুঝার দায়িত্ব সেটা, দুনিয়া বুঝার দায়িত্ব এটা আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ এটার মাধ্যমে আরো বুঝাইতেছেন, ফাজআল্লাহু সামিআন বাসীরা, এর মানে হচ্ছে মহান রব্বুল আলামিনের যে পরিচয়টা, এই পরিচয়টা আলাদা করে মানুষ তোমার ধারে ধারে গিয়ে দিতে হবে না। বড় বুজুর্গ মানুষ তোমার কাছে এসে বলতে হবে যে কলিমুদ্দিন, আল্লাহ কিন্তু এমন এমন 7 আসমানের উপরে থাকে, সবার সাথেই পর্যবেক্ষণে, সবাই সব সময় থাকে, এটা বলতে হবে না। আল্লাহ তাআলা এটাও বুঝাইতেছেন, দুনিয়া যেরকম ভাবে তোমাকে অটোমেটিকলি আমি বুঝিয়ে দিয়েছি, তেমনি ভাবে আমি যে মহান রব, আমি যে মহান মালিক, সেই জ্ঞানটাও আমি তোমার মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অদ্ভুত 2টা জিনিসের কথা বললেন, ফাজআল্লাহু সামিআন বাসীরা। ও বান্দা, তোমাকে আমি কর্ণ দিয়েছি, তোমাকে আমি 2টা চক্ষু দিয়েছি, এই কর্ণ দ্বারা ভালো জিনিস দেখবে, এই কান দ্বারা ভালো জিনিস শুনবে, এই কান দ্বারা যে জিনিসটা শুনলে ভালো জিনিসটা সেটাই প্রচার করবে। দোকানের মোড়ে বৈশা শুধু একটু শুনছো, অমুকের বাড়ি তো একটু মারামারি, কথা কাটাকাটি শুনলাম, তুমি শোনার পরে আরেক জায়গায় জায়াত লাগাই দিছ, অমুকেররা তো জামাই বয়ে মারামারি কইরা একজন হাসপাতালের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2টা অঙ্গের কথা বলেছেন, একটু মনোযোগ দিয়ে মন থেকে একটু ভেবে দেখুন, সারা শরীরের মধ্যে কত অঙ্গ। আমরা সারা দিনে যা কিছুই করেছি, এই করার পিছনে হয়তোবা সেটা শুনে করেছি, হয়তোবা সেটা দেখে করেছি, এই 2টার বাহিরে কোনো কিছুই করি নাই। এই 2টা অঙ্গকে আল্লাহ তাআলা স্পেশাল করে তৈরি করেছেন। এই 2টা অঙ্গের হেফাজত আমাদের করতে হবে। চোখে দেখলে একটা বলা যাবে না, কানে শুনলে একটা বলা যাবে না, সঠিক জিনিস শুনতে হবে, সঠিক জিনিস দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো আপনার আমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ও বান্দা, তোমাদেরকে আমি হেদায়েত দিলাম, তোমাদেরকে মস্তিষ্ক দিলাম, কর্ণ দিলাম, চক্ষু দিলাম, হেদায়েতের বাণী তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঢেলে দিলাম। এখন কথা হলো, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখন বান্দা, তুমি ইচ্ছা করলে আমার শুকরিয়া আদায় করতে পারো, অথবা তুমি শুকরিয়া না আদায় করে তুমি আমাকে অস্বীকারও করতে পারো। বলেন নাউজুবিল্লাহ। অস্বীকার করা তো আর যাবে না, আল্লাহকে অস্বীকার করা যাবে যে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ চিনানোর মতো ক্ষমতা আমাদের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছে।
দিয়েছেন যে আল্লাহ আপনাকে আমাকে কোনটা পাপ কোনটা ভালো কোনটা মন্দ, মাকে গালি দেওয়া, পাড়া প্রতিবেশীকে গালি দেওয়া, এই জিনিসটা যে মন্দ, এটা কি স্কুলের পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়তে হবে আমাদের? না পড়লেও এটা অন্তরের মধ্যে আমাদের আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। বড়দের সম্মান করতে হবে, এই জিনিসটা আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ অটোমেটিক দিয়ে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা এই জন্যে বলতেছেন, বান্দা এত মোহাব্বত করে এত ভালোবেসে তোকে আমি তৈরি করলাম, হেদায়েতের পথ দিলাম, হেদায়েতের পথ তোর অন্তরে দিলাম, এখন তুই শুকরিয়াও করতে পারস না শুকরিয়াও করতে পারস। আমরা কোন দলের মধ্যে যেতে চাই একটু বলি, কোন দলে? শুকর গুজারের দলে যেতে চাই। কে কে একটু হাত উঠায় দেখায়, একটু হাত উঠায় আল্লাহ আমাদেরকে শুকর গুজার বান্দা হিসেবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন বান্দার অন্তরের মধ্যে হেদায়েত ঢেলে দেই, একটা ঘটনা বললে একেবারে পরিষ্কার বুঝে আসবে। দারুন দুয়ার মধ্যে বৈঠক বসেছে, এখানে আবু জাহেল লিডার সহ বসেছে। আজকে বৈঠকটা এই জন্যেই মুহাম্মদকে নিয়ে একটা ডিসিশন নিতে হবে, তাকে একেবারে শেষ করে দিতে হবে, তাকে আটকানো যাচ্ছে না। আবু জাহেলের বন্ধু ছিল কাব ইবনে আশরাফ, তাকেও তিনি ইনভাইট করে সেই দারুন দোয়াতে হাজির করলেন। এক একজনে এক এক মতামত দিল। মতামত দেওয়ার পরে যখন ফয়সালা হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তারা বলতেছে সবাই একটা ঐক্যমত্যে পৌঁছেছে, মুহাম্মদকে কতল করা হবে। কতলের ক্ষেত্রে আবার কিভাবে করবে? 13টা গোত্র থেকে 13টা নওজওয়ান যে একত্রে মুহাম্মদকে হত্যা করবে, বলেন নাউজুবিল্লাহ। ডিসিশন ফাইনাল, দারুন দোয়ার বৈঠক শেষ করার পরে এখন বের হয়েছে আবু জাহেলের বন্ধু কাব ইবনে আশরাফকে সাথে নিয়ে কাবা বাইতুল্লাহর কাছে যাওয়ার পরে আবু জাহেল কাব ইবনে আশরাফকে বলে, বন্ধু দারুন দোয়ার মধ্যে যে মিটিং করলাম, ফয়সালা দিলাম, সেই জিনিসটা এক জায়গায় থাক, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, মুহাম্মদের ব্যাপারে তোমার কি ধারণা? কাব ইবনে আশরাফ বলে, ওয়াল্লাহি রব্বুল কাবা, এই কাবা বাইতুল্লাহর রবের কসম করে বলতেছি, ইন্নাহু লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহর নবী তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কোনো সন্দেহ নাই। কাব ইবনে আশরাফের অন্তরের মধ্যেও আল্লাহ তাআলা হেদায়েত ঢেলে দিয়েছিলেন। এখন কাব ইবনে আশরাফ চিন্তা করে, আবু জাহেলের কাছে আমি তো স্বীকারোক্তি দিয়ে দিলাম, মুহাম্মদ যে আল্লাহর নবী এটা বলে দিলাম, আবু জাহেল কূপ দিয়ে দিবে, মানুষের কাছে বলবে কাব ইবনে আশরাফ ফয়সালা দিল মুহাম্মদকে মারার, আবার সে বলে যে মুহাম্মদ নাকি আল্লাহর নবী। কাব ইবনে আশরাফের মনের মধ্যে এটা উদ্রেক হওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতটাকে সে ধরে বলল, বন্ধু আমার মনের ভাব তো আমি প্রকাশ করলাম, এখন তোমার কাছে আমি জানতে চাই তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার রায়টা তুমি এখন বলো। ফানসারাফা আবু জাহেলিন ইলাল কাবা, আবু জাহেল কাবা বাইতুল্লাহর বিপরীত দিকে মুখ করেছিল, সঙ্গে সঙ্গে তার মুখটাকে ফিরাইয়া কাবা বাইতুল্লাহর দিকে করলো, করার পরে বলতেছে, ওয়াল্লাহি রব্বুল কাবা, এই কাবা বাইতুল্লাহর রবের কসম করে বলতেছি, আমার বাতিজা মুহাম্মদ নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর, বলেন আল্লাহু আকবার। আবু জাহেল বলতেছে, আমি মুহাম্মদকে ছোট কাল থেকেই চিনি, তার শৈশব কৈশোর সবই আমি দেখেছি, তার চলাফেরা বিবাহ শাদী সবই আমার চোখের সামনে হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস, এতে কোনো সন্দেহ নাই সে যে আল্লাহর নবী। কিন্তু আল্লাহর নবী হলেও কি হবে, তাকে তো মানা যায় না, মক্কার লিডারই চলে যাবে। এই মক্কার লিডারির জন্যে আবু জাহেলের অন্তরের মধ্যে হেদায়েতের নূর আসার পরেও সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে সাক্ষ্য দেয় না। আপনাদেরকে এটাই বুঝাইতেছিলাম, যে জিনিসটা মুহতারাম হাজিরিন আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হেদায়েতের পথ আমি তোমাদের অন্তরের মধ্যে আমি ঢেলে দেই, আমি তোমাদের প্রত্যেকের মনের মধ্যে হেদায়েত যে কি জিনিস এটা ঢেলে দিয়েছি। কিন্তু এখন যদি তোমরা চিন্তা করো, যদি ইসলাম গ্রহণ করি, যদি নামাজ পড়া শুরু করে দেই, তাহলে সমাজের মানুষে আমাকে বিচার সালিশের মধ্যে ডাকবে না। যদি নামাজ পড়া শুরু করে দেই, যদি দাড়ি রাখা শুরু করে দেই, তাহলে মানুষের মুরব্বি মুরব্বি করে ডাকবে। তুমি জানো দাড়ি রাখাটা তোমার জন্য জরুরি,
তোমার জানা আছে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ তোমাকে সর্বাগ্রে রাখতে হবে কিনা? তোমার জানা আছে সুদ খাওয়া যাবে না, তোমার জানা আছে মানুষকে গালাগালি করা যাবে না, আমার জানা আছে মানুষের সাথে অন্যায় অত্যাচার করা যাবে না। এরপরেও তুমি করতেছো, কেন করতেছো? তুমি তোমার পাওয়ারের কারণে যে মানুষটার সাথে তুমি অন্যায় অত্যাচার করতেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধরবেন, সেই হিসাব নিবেন। হিসাব না দিয়ে এক পা তুমি অগ্রসর হতে পারবে না। আল্লাহ বলেন যে সুদ খাচ্ছে তার অন্তরের মধ্যেও এটা আছে, সুদ খাওয়াটা মহাপাপ আছে কিনা? মানুষ কি সুদ খাওয়া বাদ দিছে? সুদ করে জিজ্ঞাসা করবেন, সে কি বলবে? সুদ খাওয়া ভালো বলবে? যে নামাজ পড়ে না তাকে বলবেন ভাই চলো নামাজ পড়ি, কমপক্ষে বলবে যে হ্যাঁ নামাজ পড়া দরকার, কিন্তু না, কাপড়টা ঠিক নাই, কাপড় ঠিক থাকে না। মোহতারাম হাজিরিন, এটাই বলতে যাচ্ছিলাম আমি, আপনার আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূরকে ঢেলে দিয়েছেন আল্লাহ, ঢেলে দিয়েছেন। আবু জাহেলের অন্তরের মধ্যে হেদায়েতের নূর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, সেটা তার অন্তরের মধ্যে থাকার পরেও সে গ্রহণ করে নাই। সামাজিক লোভের কারণে, সামাজিক পদমর্যাদার কারণে আমাদের সমাজের মধ্যে এমন আছে, সামাজিক পদমর্যাদা, রাষ্ট্রীয় ক্ষমতা, এই সমস্ত জিনিসের মধ্যে যদি একটু চুল পরিমাণ ক্ষতি হয়ে যায়, এই চিন্তায় মসজিদে যাবে না, ইমামের পিছনে নামাজে দাঁড়াইতে হয়, ইমামের পিছনে ইক্তেদা করতে হয়, আমি তো বড় নেতা আবার ইমাম সাহেব কেন মানবো, এমন মনমানসিকতা নিয়েও অনেকে মসজিদের মধ্যে যায় না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন একটা ধমকি দিচ্ছেন, দুনিয়ার মানুষ, তোমাকে আমি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলাম, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানাইলাম, তোমাকে আমি সুস্থ মস্তিষ্ক দান করলাম, তোমাকে আমি ইমানের মতো বড় একটা নেয়ামত দিয়েছি। এত কিছু দেওয়ার পরে তোমাকে হেদায়েতের রাস্তা তোমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছি। এখন তো বললাম যে তুমি শুকরিয়া আদায় করতে পারো, নাও পারো। যদি শুকরিয়াটা আদায় না করো, তাহলে তোমার জন্য কি রেখেছি এই সংবাদটাও আল্লাহ দিয়ে দিয়েছেন। শুনবেন নাকি? শুনবেন। কোরআনুল কারীমের সূরাতুদ দাহরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তারপরেই বলে দিয়েছেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। বলেন নাউযুবিল্লাহ। আতাদনা লিল কাফিরিন, যারা অস্বীকারকারী, যারা অস্বীকার করবে, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি বেরি, তাদেরকে এমনভাবে পাকড়াও করা হবে, তারা সেখান থেকে ছাড় পাবে না। আগলালা ওয়া সাঈরা, সাঈরের মধ্যে প্রবেশ করানো হবে। এটা কখনোই চিন্তা করা যাবে না দুনিয়ার হাইসিয়তে আপনাকে আমাকে জেল জুলুম যাই দেয়, 17 বছর পরেও ফাঁসির আসামি খালাস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে রায়টা লিখে দিবেন, এটা কখনোই কল্পনা করা যাবে না যে কোনো অন্য হাকিম এসে আপিল করে সেটা পাল্টিয়ে ফেলা যাবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে পুরার মতো শরীর কার কার এরকম করে প্রস্তুত করছি আমরা? আসি কেউ এরকম? জাহান্নামের মধ্যে পূর্ব এরকম করে শরীরটারে প্রস্তুত করছি? কেউ নাই, একজনও নাই। এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম যে মানতে হবে, এই জিনিসটার জন্য তো আমরা আমাদের অন্তরটাকে প্রস্তুত করি না। আপনার আমার তো দরকার ছিল আল্লাহর হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার জন্যে আপনার আমার সদা সর্বদা প্রস্তুত থাকা। মোহতারাম হাজিরিন, এখানে আমরা বসে আছি আমাদের বয়সের শেষ লগ্নে, অনেকেই আমরা কেউ মধ্যবয়সী, কিন্তু আমাদের তো নাতি ছিল, আমাদের সন্তান ছিল, ছেলে মেয়ে ছেলেরা ছিল, তারাও আজকে এই প্যান্ডেলের মধ্যে আসে। তাদের উপর থেকে আমাদের যে অভিভাবকত্ব, এটাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কিনা? এটাও শেষ হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকে সূরাতুদ দাহর থেকে কুরআনুল কারীমের যে তাফসীর সংক্ষিপ্ত আমরা শুনলাম, এখান থেকে আমরা একটা মেসেজ সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে বানাইছেন, আপনার আমার হেদায়েতের রাস্তা তিনি সুগম করে রেখেছেন। অতএব শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন কার? সদা সর্বদা ডাকতে হবে কাকে? এই কোরআনুল কারীমের মধ্যে মাত্র 4টি আয়াতের আজকে আমরা তাফসীর শুনলাম। আমি সূরার নাম সহ বলে দিয়েছি। আমরা যারা কোরআন পড়তে জানি, আমাদের বাড়িতে গিয়ে এই কোরআনের বাকিটুকু তাফসীর পড়লে আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ?
কিন্তু এই ইচ্ছাটাই আমাদের জাগে না। সবই পড়া হবে, ফেসবুককে কয়েকবার খতম দেওয়া হবে, ঘুমানোর আগে শেষমেশ আরেকটা ভালো করে একটা খতম দেয়া তারপরে ঘুমাইতে যাবে, কিন্তু কোরআনের একটা পৃষ্ঠা একটা পাতা এটা তাদেরকে কখনোই পড়ানো যায় না। আপনার সন্তান ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, সেখানে যদি আগুন লেগে যায় আপনি যেরকম উতাল হয়ে যান, ভূমিকম্পের মধ্যে গতকালকে দেখছেন আপনারা যে ভূমিকম্পের কারণে এক একজন এক এক দিকে ছুটাছুটি করেছে, সন্তানকে বাবা নিয়ে দৌড়িয়ে বের হয়েছে একটু শুধুমাত্র একটু জাকি দেওয়ার কারণে। আর আল্লাহ তাআলা তো এমন ভাবে জাকি দিবেন যে জাকির পরে আর কোনো জাকি নাই, এটার বর্ণনা আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারকা খসে পড়বে, এমন ভাবে জাকি দিবেন মাটির নিচে যে সম্পদ আছে এইগুলো বের হয়ে যাবে, এমন জাকি দিবেন ওই দিন পালাবেন আপনি কোথায়? জায়গা থাকবে কোনো? ওই দিন পালানোর কোনো জায়গা নাই। আল্লাহর রহম ছাড়া উপায় নাই। আপনার সন্তানকে আপনার প্রতিবেশীকে যদি বাঁচাইতে চাই তাহলে এই কোরআনকে আমাদের বুকের মধ্যে ধারণ করতে হবে। কে কে ধারণ করতে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।